হে গাইস, আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে করে তোমরা বাসায় ঝটপট অর্গানিক হেয়ার অয়েল বানাতে পারবে। তো তার জন্য ফার্স্টে আমাদের লাগবে মেহেদি পাতা, জবা ফুলের পাতা, গাঁদা ফুলের পাতা, দুর্বা ঘাস, আরও অনেক কিছু। তো আমি এখানে রাতের বেলা এগুলো তুলছিলাম গাছ থেকে। তোমরা কেউ কিন্তু ভুলেও রাতের বেলা তুলবে না, তাহলে কিন্তু অনেক গুণ হবে। তারপর সব উপাদানগুলো একসাথে মিক্স করার জন্য ব্লেন্ডারের জারে দিয়ে দিব। তারপর ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি সরিষার তেলের মধ্যে সব উপাদানগুলো একসাথে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার এক পর্যায়ে যখন আমি দেখবো যে তেলগুলো উপরে ভেসে উঠলো, তখনই বুঝতে পারবো যে আমার হয়ে গেছে তেলটা রেডি। এর মাঝে আরেকটা কথা যেটা হলো, আমি এখানে শুধু সরিষার তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে নারকেল তেলটা দিয়ে একসাথে মিক্স করে নিতে পারো, বাট আমি ফার্স্টে সরিষার তেল দিয়ে ভাজার পরে যখন আমি ইউজ করবো, তখন আমি আমার পরিমাপ অনুযায়ী নারকেল তেল দিয়ে আমার হেয়ারে ইউজ করবো। দেখতে পাচ্ছ যে কথা বলতে বলতেই আমার তেল রেডি হয়ে গেছে। গাইস, তোমরা বিশ্বাস করো, এই তেলটা তোমরা 1 উইক ইউজ করো, ইউজ করার পরেই তোমরা ফল দেখতে পাবা। হেয়ার গ্রোথ এত বেশি হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমতে এই তেল ইউজ করার পর থেকে আমার হেয়ার গ্রোথ অনেক বেড়ে গিয়েছে আর হেয়ার ফলও অনেকটা কমে গিয়েছে। তো এরপরে আমি যে একটি সুতি কাপড়ের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি একসাথে দিয়ে ছেঁকে নিব। এখন ছাকার পরেই হয়ে যাবে তেলটি রেডি। তো ছাকার জন্য আমি এটা পুরো রাত ধরে এভাবে করে ঝুলিয়ে রাখি, সুন্দর মতো করে রেখে দিব। তো তোমরা চাইলে এটা 1-2 মাসের মধ্যে ইউজ করে শেষ করে দিতে পারো, অথবা 3-4 মাস পর্যন্ত রাখতে পারো। 3-4 মাসের বেশি রাখতে গেলে এটা হয়তো ভালো থাকবে না আমার মনে হয়, কারণ আমরা তো বাইরের ওই অন্যান্য যে মেডিসিনগুলো ওরা দেয় তেল ভালো রাখার জন্য, সেটা আমরা ইউজ করি নাই, তো ওই হিসাবে এতদিন মনে হয় থাকবে না। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।